কে না চায় আমাদের এই জীবনে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে অথবা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে। আপনি যদি একবার আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যান, এই দুনিয়াতে যত সমস্যা আছে সব কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে এবং মৃত্যুর পরে আপনি পাবেন জান্নাত। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শুধুমাত্র 4টা জিকির শিখিয়ে দিব। যেই জিকিরগুলি আপনি যদি এই মাহে রমজানের তারাবির পরে আমল করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বালা মুসিবত যা আছে সব কিছু থেকে রক্ষা করবেন। আপনি যদি ঋণে জর্জরিত থাকেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার এই দুনিয়াতে যত রকম অভাব অনটন আছে সব কিছুর জন্য এই 4টা জিকিরই যথেষ্ট এবং মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। এটা আমার কথা নয়, হাদিসের কথা। কেননা এই 4টা জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিকির এবং আল্লাহ তাআলার পছন্দের 4টা জিকির। জিকির আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। জিকিরে প্রশান্তি আসে। আজকে আমি এই ভিডিওতে ঠিক এই 4টা জিকিরে আপনাকে শিখিয়ে দিব। তার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে এখান থেকে দেখে শিখে যান। চলুন আমরা শিখি কি সেই 4টা জিকির। জিকিরে জান্নাত সুসজ্জিত হয়। জিকিরে বান্দার আমল নামাকে ভারী করে। তাই প্রত্যেকটা মুমিনের উচিত জিকিরের মাধ্যমে জিহ্বাকে তাজা রাখা। আর এই রমজানে আপনার আরও বেশি আমল করা উচিত, কারণ এই রমজানে নাজাতের থেকে মুক্তি দেওয়া হয় এবং জাহান্নামের থেকে মুক্তি দেওয়া হয়। অনেক বান্দাকে জান্নাত দেওয়া হয়। এই রমজানে আল্লাহ তাআলার দোয়ার প্রশস্ত আছে দরজা। আল্লাহ তাআলা দরজা খোলা রেখেছেন। যে কোনো সময় যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হাদিস শরীফে এসেছে, যেই সব জিকিরের বর্ণনা হাদিসে এসেছে সেই জিকিরের মধ্যে প্রথম জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ তাআলার প্রিয় জিকির। সামুরাহ ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কালাম 4টি। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। যাবতীয় প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এক আল্লাহ ছাড়া, এবং আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। এগুলার যে কোনো শব্দ দ্বারা তুমি আরম্ভ করো, এতে তোমার কোনো ক্ষতি নেই। মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফে এই জিকিরকে শ্রেষ্ঠ জিকির বলে আখ্যায়িত করা হয়েছে। এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল। সেই আমলটা কি? সুবহানাল্লাহ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ অতি পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বলা আমার কাছে যেই সব জিনিসের উপর সূর্য উদিত হয় তা হতে বেশি পছন্দনীয়। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। দ্বিতীয় জিকিরটা কি? দ্বিতীয় জিকিরটা হচ্ছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর। পবিত্র কোরআনে জিকির বিমুখ ব্যক্তি সম্পর্কে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন ওঠাবো অন্ধ করে। সূরা তোহা।
সুতরাং দ্বিতীয় নম্বর যে জিকিরটি আল্লাহ তাআলার প্রশংসা করা, বেশি বেশি সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করুন এবং আলহামদুলিল্লাহ জিকিরটি সব সময় মুখে রাখুন। তৃতীয় নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ তাআলা এক, তার কোনো শরিক নেই। এই জিকিরটা সব সময় করা। জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রথম জিকির হচ্ছে সুবহানাল্লাহ, দ্বিতীয় জিকির আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করা, তৃতীয় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, সবসময় আল্লাহর জিকির করা মুমিনের বৈশিষ্ট্য। ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত একজন মুমিনের জবানে জিকির লেগেই থাকে। আল্লাহর যে কোনো ধরনের অনুগত্য, ইবাদত, আল্লাহর নাম ও তার গুণাবলীর উচ্চারণ, দোয়া, কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা সবগুলোই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিসে বর্ণিত তাসবিহগুলো জিকির হিসেবে গণ্য। সুতরাং আপনার উচিত বিশেষ করে এই রমজান মাস সার্বক্ষণ ধরে আল্লাহ তাআলার জিকির করা। আর আপনি যদি আল্লাহর কাছে এই নেক ও আলী বাক্যে জিকিরগুলি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কবুল করে নেবেন এবং দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। কে না চায় আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাক। হায় আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেফাজত করিয়েন, আমাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, আমাদের সকল ইবাদতকে আপনি কবুল করে নেন, আমাদের সকল মনের আশা আপনি পূরণ করে দেন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। 4 নম্বর যে জিকির সেটা হচ্ছে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলা মহান, আল্লাহু আকবার। দেখেন, আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের রুহু। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তাদেরকে মৃত ব্যক্তির সাথে তুলনা করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতোই। সহিহ বুখারী শরীফের হাদিস। সুতরাং কোন 4টা জিকির করবেন? 1 নম্বরে সুবহানাল্লাহ, দ্বিতীয় নম্বর আলহামদুলিল্লাহ, তৃতীয় নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর আল্লাহ আকবার। বেশি বেশি আজকে তারাবির পরে পড়েন এবং সারাদিন পড়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। অবশ্যই শেয়ার করে দিয়ে 15 থেকে 20 জনকে এই আমলের ফজিলত সম্পর্কে জানার এবং আমলটা করার ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।